সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশায় শুরু করছি পবিত্র রমজান উপলক্ষে আমাদের প্রতিদিনের আয়োজন ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। আপনাদের সঙ্গেই আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি পর্বে আমাদের সঙ্গে থাকে একজন রন্ধনশিল্পী এবং তিনি নিয়ে আসে মজাদার রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আছেন আমাদের সঙ্গে রন্ধনশিল্পী ফারহানা। শুভেচ্ছা আপু, আপনাকে কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমিও খুবই হ্যাপি, আমাকে ডেকেছেন, থ্যাংক ইউ। ওকে ফারহানা আপু, আমাদের জন্য আজকে কি নিয়ে এসেছেন বলুন। আচ্ছা, আজকে আমার রেসিপির নাম হচ্ছে রুই মাছের কালিয়া। এটা খুবই ট্র্যাডিশনাল একটা ডিশ, আমরা সবাই জানি। তো এই ডিশটা আমি চেষ্টা করব মানে আমার মতন করে সুন্দর করে রান্না করার জন্য। ওকে, বা চমৎকার। এই যে আমরা সেহরিতে খেতে পারি বা অনেক সময় সেহরির জন্য আমরা এই মেলটা খেতে পারি। আচ্ছা, কি কি লাগছে যদি একটু বলে দেন। আমার রুই মাছের কালিয়ার জন্য যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে রুই মাছ লাগছে। আমি 4টা রুই মাছ নিয়েছি, 600 গ্রাম আছে। আর হচ্ছে আমার এখানে হলুদ গুঁড়ো আছে, মরিচ গুঁড়ো আছে, চিনি আছে, গোটা জিরে আছে, এখানে সরিষার তেল আছে, লবণ আছে, আর এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে কাঁচা মরিচ, ধনে পাতা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো আছে, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো আছে, শুকনো মরিচের আছে, পেঁয়াজ কুচি আছে, টক দই আছে, আর এখানে আছে হচ্ছে টমেটো কুচি, আর আমার হচ্ছে মশলা, গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ আর দারচিনি। বা মানে যেই উপকরণগুলো আপনি নিয়ে এসেছেন এগুলো আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই আমরা ব্যবহার করছি, মানে স্পেশাল কিছু এটার জন্য লাগছে না, খুব একটা কিছু না লাগছে না। বা তাহলে আমরা কি করব প্রথমে বলুন। আপু, রুই মাছের কালিয়ার জন্য আমাকে একটা প্যান দিতে হবে। শিওর, আমাদের অবশ্যই আছে। আচ্ছা আপু, হয়তো জানেন না যে আমরা কোন গ্যাসটি ব্যবহার করছি। আমরা ব্যবহার করছি প্রতিদিনের রান্নায় গৃহিণীদের রাস্তা এই যে গ্যাস স্টোভ। মিডিয়াম আঁচটা দিলে আমার জন্য ভালো হবে। তেজটা অনেক ভালো এবং খুব অল্প সময় রান্না হয়ে যায়। আচ্ছা আপু, যেহেতু এটা নামই হচ্ছে রুই মাছের কালিয়া, এই মাছের কালিয়াটা তো বেসিক্যালি বিয়ে বাড়িতে একটা সময় খুব বেশি ইউজ করা হতো। হ্যাঁ, এখন হয়তো আমরা বিয়ে বাড়িতে ট্র্যাডিশনটা রাখি না। আমি এখানে হচ্ছে ভাজার জন্য আমি রুই মাছটাকে আমি ডিপ ফ্রাই করব, সেজন্য আমি হচ্ছে হলুদ আর হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে হেল্প করি। তেলটা আপু একটু দিয়ে দেন। পুরোটা দিয়ে দিব? হ্যাঁ, পুরোটা দিয়ে দেন, লাগবে। মাছটা দিয়ে দিচ্ছি আমি। এটা জাস্ট হালকা একটা ফ্রাই হবে? এটা একদমই হালকা ফ্রাই হবে, আর মিডিয়াম আঁচে হচ্ছে আমার আঁচটা রাখতে হবে, কারণ এটা যদি বেশি ফ্রাই হয়ে যায় তাহলে এটা তো আসলে গ্রেভি হবে, তাহলে মশলাটা আসলে ঢুকবে না ভেতরে। বাহ, এটা আমি বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। আপনি বলছিলেন যে হালকা করে। আচ্ছা, আমার মনে হয় যে ওই পাশটাও কি হয়ে গেছে। আপনি বলছিলেন যে লাইট একটা ফ্রাই করবেন। অলমোস্ট এটা হয়ে গিয়েছে, আর একটু। বড় একটা রুই মাছের পিসেস, অনেক বড়, সময়টা লেগে যাচ্ছে। আচ্ছা, আমরা কি কি দিচ্ছি এখন? আমি প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা আপু। জি হ্যাঁ, পেঁয়াজ বাটা এখানে আসলে যাবে হাফ কাপ, মানে এখানে যা আমি রেখেছি পুরোটাই আমি দিব। একটু গ্রেভিটা বেশি ভালো হয়, আর মাছটা বড় আর কালিয়াটাতে একটা সুন্দর গ্রেভি হয়। আচ্ছা, এরপর দিচ্ছি আমি রসুন বাটা 1 চা চামচ। এখন আমি দিচ্ছি আপু আদা বাটাটাও 1 চা চামচ। আমি মরিচ দিব আপু, মরিচ গুঁড়ো দিব 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিব 1 চা চামচ। এখানে আপু আছে হচ্ছে ধনিয়া গুঁড়া, সেটা আপু যাবে হচ্ছে 1 চা চামচ। এটার হিসাবটা খুব ইজি মনে রাখাটা, সবগুলো দেখছি কেউ যদি চায় খুব ইজিলি মনে রাখতে পারবে। আর এটা হচ্ছে আপু জিরাটাও 1 চা চামচ।
আমার সব ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, আমি এগুলো একটু মিক্স করব, আর আমি এই তেলটাতেই হচ্ছে আমি আমার গ্রেভিটা করবেন। হ্যাঁ, তেলটাও ওয়েস্ট হবে না তাহলে। সেটাই আসলে এই ব্যাপারগুলো খুব জরুরি রান্নার ক্ষেত্রে। আমি একটু প্রথমে দিয়ে দিব আমি হচ্ছে 1/2 কাপ পেঁয়াজ। একটু কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখনই হয়তো বা। আর আপু গোটা মশলার মধ্যে আমি একটা তেজপাতা দিচ্ছি, আর আমি 3টা হচ্ছে আপু এলাচ দিচ্ছি, আর একটা দারচিনি দিচ্ছি। আচ্ছা, আর আমি হচ্ছে গোটা জিরা এনেছি 1/2 চা চামচ, সেটাও দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর 2টো শুকনো মরিচ। হয়ে গেছে। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1/2 কাপ টমেটো কুচি। টমেটোটা কেউ ব্লেন্ড করে দিতে পারেন, বাট কুচিটা মানে আমি ইউজ করি। আর টমেটোটা যে কোনো খাবারই দিলে না খাবারের টেস্ট হয়ে যায়। আর মেইন যেটা লবণ, সল্ট, একদম স্বাদ, এটা একদমই স্বাদ মতো। তো আমি দিচ্ছি 1 চা চামচ। মানে মেইন ভালোবাসা কিন্তু লবণই আসলে। পুরো রান্নাটাই নষ্ট হয়ে যেত এটা মিস করে গেলে। টক দইটা একটু ফেটে দিতে হবে, তা না হলে ও আমি যে মিক্সচারটাতে দিব সেটাতে সমস্যা হবে। এটা অলরেডি ছাকা ছাকা একটা ব্যাপার চলে আসবে। টক দইটা একটু ফেটে দিতে হবে। আমি মাছটা দিয়ে দিচ্ছি। একটু দেখি আপু কেমন হয়েছে। অলমোস্ট ডান আপু, আর একটু কিছু ইনগ্রেডিয়েন্ট মিক্স করব। এখন দিয়ে দিচ্ছি আপু 1/2 চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ হচ্ছে সুগার দিব। সুগারটা এটার স্বাদটাকে একটু ব্যালেন্স করবে। আর হচ্ছে 10-12টা কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা একদমই যে যেরকম পছন্দ করে। অনেকে আবার দেখা যায় যে রোজাটা খুলেই হয়তো একটু হালকা পাতলা খেয়ে কিন্তু ভাত সেই খেয়ে ফেলে। হিসেবেও এই ডিশটা যাবে। অলমোস্ট ডান। আমরা খাবারটা নিতে চাই এবং দর্শকদেরও দেখাতে চাই। বাহ, যেমন তার রং তেমন তার গন্ধ। আর সেহরি এবং ইফতার দুটার জন্য এই খাবারটা প্রযোজ্য। জি আপু, অনেক ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, রুই মাছের কালিয়া চমৎকার একটি রেসিপি। আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপিটি আরেকবার। রুই মাছের কালিয়া
রুই মাছ বড় 4 টুকরো, তেল হাফ কাপ, শুকনো মরিচ গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপ, টমেটো কুচি হাফ কাপ, পেঁয়াজ কাটা হাফ কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, চিনি হাফ চা চামচ, টক দই হাফ কাপ, ছোট এলাচ 3টি, দারুচিনি 2টি, তেজপাতা 1টি, গোটা জিরে হাফ চা চামচ, কাঁচামরিচ 8 থেকে 10টি, ধনেপাতা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, দেখে নিলাম রুই মাছের কালিয়া। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের এই আয়োজনের সার্থকতা। আজকের মতো শেষ করছি ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজে গ্যাস স্টোভ। আগামীকাল আবার ফিরে আসবো, সঙ্গে থাকবে আরও একজন রন্ধনশিল্পী এবং আমি তো আপনাদের সঙ্গেই আছি, সেই সঙ্গে থাকছে নতুন একটি রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।